ডাকলাম, তুমি শেষে এলে, এখন আবার তুমি বলছো আমাদেরকে পার করতে পারবে না কেন? বলে শোনো, মা আমাকে রোজ এই নাবিকের সাজে সাজিয়ে দেয়। যখন আমি যমুনার ঘাটে আসি, মা আমাকে রোজ নাবিকের সাজে সাজিয়ে দেয়, আর নাবিকের সাজে সাজিয়ে দিয়ে মা রোজ দুটি করে কথা আমাকে বলে দেয়। কি জানো? যে গোপাল, তুমি পারাপার করছো, ভালো কথা, যমুনার এপার থেকে ওপারে যাত্রী নিয়ে পারাপার করছো, ভালো কথা, কিন্তু রাজবাড়ি যেও না, 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 তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, ওগো তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, ওগো তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না। গোপাল, পারাপার করছো ভালো কথা, কিন্তু রাজবাড়ি কখনো যেও না, তারা বড় অহংকারী হয়, বলা যায় না কখন কি কটু কথা বলে বসবে, অপমান করে বসবে, রাজবাড়ি যেও না। আর দ্বিতীয় কথা কি বলে জানো? দ্বিতীয় কথা বলে যে গোপাল, তুমি সবার থেকে কড়ি নিয়ে পার করছো, যাদেরকে তুমি যমুনার এপার থেকে ওপারে করে দিচ্ছ, সবার থেকে তুমি কড়ি নিচ্ছ, কিন্তু কখনো যদি যমুনার কূলে কোনো কাঙালকে দেখো, কোনো কাঙালকে যদি যমুনার তীরে কখনো অপেক্ষা করতে দেখো, সেই কাঙালকে পার করার সময় গোপাল কড়ি নিও না, কড়ি নিও না, কাঙাল দেখলে কড়ি নিও না, ওই কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে, কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে, কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে। কাঙাল দেখলে কড়ি নিও না। গোপাল, তুমি পারাপার করছো ভালো কথা, কিন্তু যমুনার ঘাটে কখনো যদি কোনো কাঙালকে দেখো, তার কাছে কড়ি নিও না। তো মা আমাকে রোজ এই দুটি কথা মনে করিয়ে দেয়, তাহলে আমি কিন্তু রাজবাড়ি যেতে পারবো না। এই কথা গোবিন্দ বলছেন ব্রজগোপীদের সাথে, আর ওদিকে রাধারানী তখন কি করছেন? যেই না তরুণীটি তীরে এসে ভিড়েছে, রাধারানী তাড়াহুড়ো করে সেই নৌকাতে চড়তে যাচ্ছে। গোবিন্দ তখন বলছে, আরে আরে আরে, তরুণীটি তীরের পানে আনা মাত্রই তুমি যে আমার তরুণীতে চড়তে যাচ্ছ, তুমি আমার এই নৌকার নিয়ম জানো, সময় জানো, তুমি যে নৌকাতে চড়ছ? বলে, নাবিক, এত কেঁদে কেঁদে ডাকার পরে তুমি এলে, এখন আবার এই নৌকাতে চড়তে গেলে তার নিয়ম, তার সময় জেনে চড়তে হবে। তা কি নিয়ম? বলে, আমার এই নৌকাতে চড়বার প্রথম নিয়ম হচ্ছে, আমার নৌকাতে পারাপার করতে গেলে প্রথমেই আমাকে 16 আনা দিতে হবে। প্রথম নিয়ম হচ্ছে 16 আনা দিতে হবে। 16 আনা অর্থাৎ 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 10 ইন্দ্রিয় আর ষড়রিপুর বলিদান না হলে গোবিন্দ তাকে কৃপা করেন না, গোবিন্দের কৃপা লাভ সম্ভব হয় না। তাই 16 আনা বলতে গোবিন্দ এখানে এই কথা বোঝাতে চাইছে, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে আত্মসমর্পণ করতে বলছেন, গোবিন্দের চরণে সমর্পণ করতে বলছেন। তাই গোবিন্দ বলছে, আমার নৌকাতে যদি পারাপার করতে চাও, তাহলে আমাকে আগে 16 আনা দিতে হবে। বলে, নাবিক, দ্বিতীয় নিয়ম? দ্বিতীয় নিয়ম হচ্ছে, আমার নৌকাতে পার হতে গেলে এক মন হতে হবে, মনটাকে এক জায়গায় স্থির করতে হবে, তবে আমার নৌকাতে পার হতে পারবে। বড়িমা বলছে, ও নাবিক, 16 আনা যদিও বা কোনোভাবে কষ্ট করে দেওয়া সম্ভব,
কিন্তু এক মন হওয়া কি সম্ভব? এই যে বড় কঠিন। আমাদের মনের ধর্মই হচ্ছে ভ্রময়ন্তি মুহুর্মুহু, ভ্রমণ করা, এক্ষুনি এখানে, তক্ষুনি সেখানে, তক্ষুনি সেখানে। এই হচ্ছে মনের ধর্ম। সবচেয়ে গতিশীল হচ্ছে মন। এই যে হরিনামের আসরে এতগুলি ভক্ত এতক্ষণ ধরে বসে আছে, যতক্ষণ গান হচ্ছে প্রথম থেকে এখনো অবধি, সবার মন কি এই আসরের মধ্যেই আছে? হতে পারে না, সম্ভব নয়। আমি গাইছি, আমার হয়তো গাইতে গাইতে আমার নিজেরই হয়তো মনে আসরের মধ্যে নেই, কখনো কখনো আমারই মন হয়তো এখান থেকে ওখানে যাচ্ছে। মনের ধর্মই তাই। মনকে এক জায়গায় আনা, মনকে নিজের বশে আনা অসম্ভব ব্যাপার। হ্যাঁ ভাবি, 16 আনা যদিও বা দেওয়া সম্ভব, কিন্তু এক মন কি হওয়া সম্ভব? আর কি নিয়ম? তৃতীয় নিয়ম হচ্ছে এক লক্ষ্য হতে হয়, অর্থাৎ লক্ষ্যটাকে স্থির রাখতে হয়। গোবিন্দের চরণে লক্ষ্যটাকে স্থির রাখতে হয়, তবে এই নৌকাতে পারাপার করা সম্ভব। যেই না গোবিন্দ বলেছেন এক লক্ষ্য হতে হয়, রাধারানী তখন সে নৌকাতে চড়তে চড়তে ওড়নার ফাঁক দিয়ে বধূকে বলছেন, ও বধূ, একই তো লক্ষ্য, একই তো লক্ষ্য, একই তো লক্ষ্য, একই তো লক্ষ্য, বধূ তোমার আমার একই লক্ষ্য, আমার একই লক্ষ্য, বধূ তোমার আমার একই লক্ষ্য, তোমার আমার একই লক্ষ্য। আহা যেই আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, আরাধা সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আহা যেই আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধ্যা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। গো যে আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। একই তো লক্ষ্য, তো লক্ষ্য, একই তো লক্ষ্য, একই তো লক্ষ্য, বধূ তোমার আমার একই লক্ষ্য। তোমার আমার একই লক্ষ্য। যেই না এই কথা বলেছেন, এই কথা বলেই রাধারানী কি করেছেন, তাড়াহুড়ো করে সেই নৌকাতে চড়ে বসেছেন, আর বাম ভাগে পসরাটি নিয়ে মাথায় ঘোমটা টেনে। নাবিক তখন বলছে, আরে আরে, তুমি তো আমার নৌকার সময়টাই শুনলে না, তুমি যে নৌকাতে চড়ে গেলে। বলে, কি সময়? আমার এই তরণীর সময় হচ্ছে দুটি, সারাদিনে আমি দুটি খেয়া দিই। এক, সকালবেলা, অর্থাৎ যখন আমাদের এপারে আসার সময় হয়, যখন আমরা জননী জঠর যন্ত্রণা থেকে কাতরাই আর বলি, হে নাবিক, একবার তুমি পার করে দাও, ওপারে গিয়ে তোমার নাম নিয়ে বেঁচে থাকবো। সেই হচ্ছে সকালবেলার খেয়া। আর দ্বিতীয় খেয়া, দ্বিতীয় খেয়া হচ্ছে সন্ধ্যাবেলায়, অর্থাৎ জীবন সমুদ্র যখন শেষ হয়ে গেল, ওপারে যাওয়ার সময় হয়ে গেল, সেই ওপারে যাওয়ার যে খেয়া, সেই হচ্ছে দ্বিতীয় খেয়া। তা শোনো, এই যে তোমরা যুবতী মেয়ে, আমি যুবক নে, হাস ও পরিহাসে গেল দিন, ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়া তিন। তোমরা আমাদের সাথে এত কথা বলছো, আমার সাথে আমাকে এত কথা বলা করাচ্ছ, তাতে করে আমার কি হচ্ছে বলো তো? কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়।
কথায় কথায় বেলা যায় পামা বাজারে দা পামা বা গামা পামা গারে জানি দা পামা রে দা পামা বা গামা বানি সানি গারে জানি দা বানি দা বাজা বানি বাদা বাবা গা সানি দা পামা বা বানি বাদা বাবা গামা গারে জানি দা পামা সানি দা পামা বা গামা গারে দা সানি দা বা গামা গারে দা সানি দা পা কথায় কথায় বেলা রাগ বেহাগ যেহেতু গানের মধ্যে এভাবে রচনা করা আছে সেজন্য এরকম রোদেলা ভর দুপুরের মধ্যেও বেহাগ খাইতে হচ্ছে বেহাগ সন্ধ্যাবেলার রাগ কথায় কথায় বেলা যায় কোথায় কোথায় বেলা যায় বাবা গাবা বাড়ি জানি নিজা গাবা বাবা গারে জানি দা বাড়ি জানি নিজা নিদা বাবা গাবা বাবা গারে জানি দা কথায় কথায় বেলা যায় নিজা গাবা বাবা গারে জানি দা বাড়ি জানি নিজা গাবা বাবা গারে জানি দা সাবা বাবা গাবা গারে জানি বাড়ি জানি নিজা নিদা বাবা গাবা বাবা বাড়ি জানি দা বাবা গাবা গাবা বাড়ি জানি দা বাবা গাবা গাবা বাড়ি জানি দা বাবা গাবা গাবা বাড়ি দা কথায় কথায় বেলা যায় বাবা জানি দা বাবা বাড়ি দা বাড়ি জানি দা বাবা জানি দা বাবা গাবা বাবা গারে দা কথায় কথায় বেলা যায় বেলা যায় কথায় 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 বেলা যায় এই যে বেহাগ রাগ বেহাগ রাগের মধ্যে কিন্তু আমরা অনেক চেনা পরিচিত গান আছে এই রাগের মধ্যে যেগুলো আমরা সবসময় কানে বাজে বিশেষত রবীন্দ্রনাথের গান কিছু আছে যেমন তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে আরো কিছু গান আছে যেমন মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে মহারাজ একই সাজে চির সখা সব বেহাগ রাগের মধ্যে আরো প্রচুর গান আছে রবীন্দ্রনাথের গান বেহাগ রাগে এখন ওদিকে বলতে গেলে ওদিকে সময় চলে যাবে কথায় কথায় বেলা চলে যাবে কথায় কথায় বেলা যায় 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 তোমরা যুবতী মেয়ে আমি
নাবিক বলেছে এতক্ষণ হই তো খেয়া তিন, ব্রজগোপীরা তখন হই হই করে নাবিককে বলছে কি বললে নাবিক, এইমাত্র তুমি যখন আমাদেরকে তোমার তরণীর সময় জানালে তুমি কি বললে, তুমি দিনান্তে দুটি খেয়া দাও, তাহলে এতক্ষণ হই তো খেয়া তিন, এই তৃতীয় খেয়াটা এলো কোথার থেকে? তৃতীয় খেয়াতে কারা পার হয়? বলে এই তৃতীয় খেয়াতে পার হয় সাধু গুরু বৈষ্ণব যারা, তারা এই তৃতীয় খেয়াতে পার হয়। এই তৃতীয় খেয়াতে পার হতে গেলে কোনো কড়ি লাগে না, তৃতীয় খেয়াতে পার হয় সাধু গুরু বৈষ্ণব মহাজন যারা, তারা পার হয়। এই তৃতীয় খেয়া আমার দৈনিক খেয়া নয়, রোজকার খেয়া নয়, এটা এই খেয়াতে শুধুমাত্র সাধু গুরু বৈষ্ণব যারা, তারা পার হয়। আর তোমরা যদি এখন আমার তরণীতে পার হতে চাও, তোমরা কড়ি দাও, কড়ি দিয়ে আমার তরণী থেকে পার হয়ে যাও। এই বলে রাধারানী কি করলেন, বাম ভাগে দধিদুগ্ধ ছানা মাখনের পসরাটিকে ভালো করে নিয়ে আর ডান হাতে ঘোমটাটি টেনে নাবিকের নৌকাতে চড়ে বসলেন। নাবিকের নৌকাতে যেই রাধারানী বসেছেন, রাধারানীর সে পসরাতে দধিদুগ্ধ ছানা মাখন দেখে যতই নাবিক সাজুক, সাজসজ্জা করুক, সোনা রূপো হিরে মণি মানিক দিয়ে নৌকা বানাক, সেই তো আমাদের ননীচোরা গোপাল। দধি দুগ্ধ ছানা মাখন দেখে কি আর গোপালের কিছু ঠিক থাকে? গোপাল বলে ওরাই, তোমার পসরাতে তো দেখছি দধি দুগ্ধ ছানা মাখন বেশ ভালো মতোই রয়েছে, তা তুমি আমাকে কিছু দাও ওখান থেকে, আমি খাই, আগে আমার একটু পেট ভর্তি হোক। কারণ তোমরা যমুনার তীরে বসে এমনভাবে আমাকে সবাই মিলে ডাকলে যে আমি বাড়ি থেকে ভালো করে কিছু খেয়েই আসতে পারলাম না। আর আজকে যমুনার অবস্থা দেখো কিভাবে বেড়ে উঠেছে। এখন তরণীটি বাইতে গিয়ে যদি মাঝপথে কোনোভাবে তরি ডুবুডুবু হয়ে যায়, তাহলে সেই তরণীটিকে বাইতে গেলে তো আমার শরীরে বল প্রয়োজন। তা রাধে বিনোদিনী, আগে আমাকে কিছু দাও, শরীরে বল হোক, তারপরে আমি নৌকা বাইব। বড়িমা বলছে না 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 নাবি, ওইসব তোমার ছল চাতুরি আর চলবে না, আগে তুমি আমাদের সবাইকে এই পার থেকে ওই পারে করে দাও, ওই পারে করে দেওয়ার পরে তুমি যত পারো তোমায় ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, যত পারো তোমায় ঘোল খাওয়াবো, যত পারো তোমায় ঘোল খাওয়াবো। আহা তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। আহা তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। নাবিক, তুমি যদি তাড়াতাড়ি আমাদের সবাইকে পার করে দিতে পারো, ওই পারে গিয়ে তুমি যত পারো তোমাকে ঘোল খাওয়াবো। নাবিক বলছে দেখলি দেখলি তো কি করলি বুড়ি, একটা শুভ যাত্রা আরম্ভ করতে যাচ্ছিলাম রাধারানীকে নৌকাতে চড়িয়ে, আর সেই শুভ যাত্রা আরম্ভ করবার আগে তুই ঘোলের নাম করে দিলি। হ্যাঁ রে, তুই জানিস না ঘোলের নামে এখন 7 দিন অযাত্রা থাকে। এবার রাধারানীকে নিয়ে যে নৌকাতে চড়িয়ে আমি যাব, যদি মাঝপথে গিয়ে নৌকাটা কিছু হয়ে যায়, তরণী যদি ডুবুডুবু হয়ে যায়, সেটা কিন্তু আমার দোষ নয় বড়াই। এই যে তুই যাত্রা শুরু হওয়ার আগে যাত্রাটা অযাত্রা করে দিলি, ঘোলের নাম করে দিলি, এটা তোর দোষ। এই বলে রাধারানীকে নৌকাতে চড়িয়ে নৌকা বাইতে আরম্ভ করলেন গোবিন্দ। নৌকা বাহ, নৌকা বাহ, ও নৌকা বাহ, নৌকা বাহ রে, ওরে মাঝি নৌকা বাহ রে, ও নৌকা বাহ, নৌকা বাহ রে, ওরে মাঝি নৌকা বাহ রে, ও নৌকা বাহ, নৌকা
বাহো নৌকা বাহো রে ওরে মাঝি নৌকা বাহো নৌকা বাহো নৌকা বাহো রে ওরে মাঝি নৌকা রাধারানীকে নৌকাতে চাপিয়ে ধীরে ধীরে নাবিক সেই তরণীটি যমুনাতে বাইতে শুরু করলেন। নৌকা বাইতে বাইতে যেই না নৌকাটি মাঝ যমুনাতে এসেছে, নাবিক কি করছে তখন? নিজেই সেই নৌকাটা টলিয়ে দিচ্ছে বারবার, আর সে নৌকা টলিয়ে দিয়ে রাধারানীকে ভয় দেখাচ্ছে। এই দেখেছো রাধারানী, নৌকা বুঝি এবার ডুবু ডুবু, এই যে যমুনার জল আজকে বেড়ে উঠেছে, এইবার মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। কি হবে রাই নৌকাটা যদি ডুবে যায়? আর রাধারানী তখন কি করছে? ভয় পেয়ে বড়িমার যত সখীরা যমুনার ওপারে দাঁড়িয়ে আছে, সে সখীদেরকে দুহাত তুলে ডাকছে যে সখী ও বড়াই, তোরা আমাকে বাঁচা, আমি এবার ডুবে যাব। বড়িমা বলছে রাই তুই ভয় পাস না, আজকে তুই যার নৌকাতে চড়েছিস সে নৌকা কখনো ডুববে না। পতিত পাবন শ্রী হরি যে নৌকা বাইছে সে নৌকা কখনো ডুববে না রাই, তুই নির্বিঘ্নে সেই তরণীতে বসে থাক, ও নৌকা ডোবার নয়। আর রাধারানী তত ভয় পেয়ে যাচ্ছেন, নাবিক তখন বলছে আচ্ছা রাই, নৌকাটা তো এতক্ষণ ঠিকই চলছিল, হঠাৎ এই মাঝ যমুনাতে এসে নৌকাটা টলমল হচ্ছে কেন, ডুবে যাচ্ছে কেন? আমার কি মনে হচ্ছে জানো, এই যে তুমি আজকে একটা নীল শাড়ি পরে আমার নৌকাতে চড়েছ, তোমার ওই নীল শাড়ি দেখে আকাশে মেঘের উদয় হয়েছে, মেঘ করেছে, আর সেই জন্য যমুনার টান বেড়ে গেছে, সেই জন্য তরণীটা এবার টলে যাচ্ছে, ডুবু ডুবু হয়ে যাচ্ছে। না 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 রাই, নীল শাড়ি পরে আমার নৌকাতে চড়া হবে না, তুমি নীল শাড়িটা ত্যাগ করে একটা সাদা শাড়ি পরো, শুভ্র বসন করে আমার নৌকাতে চড়ো, তবে গিয়ে আমার নৌকাটা ঠিকঠাক চলবে। রাধারানী বলছে ও গোবিন্দ, নাবিক এই মাঝ যমুনাতে সাদা বসনটি আমি পাবো কোথায়? তুমি যে বেশ কথা বলছো, আচ্ছা তুমি যে আমাকে বলছো যে আমার নীল শাড়ি দেখে আজকে আকাশে মেঘ করেছে সেই জন্য নৌকা ডুবু ডুবু, তা নাবিক তুমি তোমার গায়ের রংটি নিজের ভালো করে দেখেছো? হ্যাঁ গো নাবিক, তোমার গায়ের রংটি যে কালো মেঘের মতো, তাহলে কে বলতে পারে আজকে যে আকাশে মেঘের উদয় হচ্ছে, মেঘ করেছে, সেটি আমার নীল শাড়ি দেখে না তোমার গায়ের রং দেখে? তা নাবিক চলো এক কাজ করি, তোমার গায়ের রংটা কালো বর্ণ থেকে গৌর বর্ণ করে দিই, আর আমিও আমার নীল শাড়িটা ত্যাগ করে একটা শুভ্র বসন করি, তাহলে আর মেঘও করবে না, নৌকাও ডুববে না, তুমিও এপার থেকে ওপারে করে দেবে। নাবিক বলছে ওরাই গৌর বর্ণ করবে কি করে? বলে কেন, এই তো আমার পসরাতে দধি দুগ্ধ ছানা মাখনের ভাণ্ডটি রয়েছে, এখান থেকে দধিটি বের করে তোমার সারা গায়ে মাখিয়ে দিয়ে সারা গায়ে ঢেলে তোমার গায়ের রংটি কালো থেকে গৌর বর্ণ করে দেব, তাহলেই আর আকাশে মেঘ আসবে না। নাবিক তখন রাধারানীকে বলছে ওরাই আহা সেদিন আমার আর কবে বা হবে, সেদিন আমার আর কবে বা হবে রাই, সেদিন আমার আর কবে বা হবে, কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, সেদিন আমার আর কবে বা হবে, কালো ঘুচে গৌর হব, সেদিন আমার আর কবে বা হবে, কবে দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, সেদিন আমার আর
যে তরি ডুবু ডুবু হয়ে গেছে মাঝ যমুনাতে এসে, এখন ওই কুলো আমার বহু দূরে, আর যে কুলে যাব সে কুলো বহু দূরে। আর এই অকুলে যদি আমাকে কেউ কুল দিতে পারে, সে একমাত্র পতিত পাবন শ্রীহরি। তখন রাধারানী কি করলেন? তখন ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নেরো গলে। ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নেরো গলে। আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি, আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি। ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। রাই কোলে করি রসিক মুরারি, ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। আহা যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওনার বল। বাসনা পূরণই হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের সখীরা তখন নিকুঞ্জ মন্দিরে রাধারানী আর গোবিন্দকে নিয়ে এসে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সেই প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা গাইছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। আরে উলুধ্বনি দেয় সখীরা তখন, রাধা গোবিন্দ হইল যুগল। আহা উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। ওই উলুধ্বনি দেয় সখীরা তখন, রাধা গোবিন্দ হইল যুগল। আজকে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছে, সখীরা আনন্দ করছেন, আর আমরা কি বলবো? হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। ও হরি বলে আরে বাহু তুলে নাচিব গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলে আরে বাহু তুলে নাচিব গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। হে রাধে কৃষ্ণ বলবো গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। ও মুখে রাধে কৃষ্ণ বলবো গো। বলবো আর মদন মোহন হেরবো গো। বলবো আর মদন মোহন হেরবো গো। বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলে আরে বাহু তুলে নাচিব গো। তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে। তোমরা ব্রজবাসী সবে এই করুণা করো এবে। তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে। তোমরা ব্রজবাসী সবে করুণা করো হে। তবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। তবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। তবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। ওই আমি জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলে আরে মদন মোহন হেরিব গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। নরোত্তম দাস বলে ব্রজগোপীর কৃপা বলে। নরোত্তম দাস বলে ব্রজগোপীর কৃপা বলে।
আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ওই আমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। ভুবন মোহন গোরা মনে জোনার মনোহরা, ভুবন মোহন গোরা